গাজীপুরের শ্রীপুরে মিন্টুর নকল ব্যাটারির কারখানা, প্রতারণার ফাঁদ। বিস্তারিত দেখুন শ্রীপুর থেকে আলমগীর হোসেনের প্রতিবেদনে। গাজীপুরের শ্রীপুরে ব্যাটারির পানি নকল করে দীর্ঘদিন ধরে প্রতারণার ফাঁদ বিস্তার করছে একটি সংঘবদ্ধ চক্র। রয়্যাল ব্যাটারি নামে পরিচিত এই কারখানায় হ্যামকো, ভলভো, নাভানা সহ নামি দামি ব্র্যান্ডের লোগো ব্যবহার করে নকল ব্যাটারির পানি বাজারজাত করা হচ্ছে। এতে সাধারণ গ্রাহকেরা প্রতারিত হচ্ছেন, ব্যাটারির আয়ুষ্কাল কমে গিয়ে ব্যাপক আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন তারা। স্থানীয় সূত্র এবং অনুসন্ধানে জানা গেছে, শ্রীপুর উপজেলার আবদার দক্ষিণপাড়া এলাকায় এই কারখানাটি অবস্থিত। মালিক নওয়াজ শরীফ মিন্টু দীর্ঘ 10 বছর ধরে অবৈধভাবে নকল ব্যাটারির পানি তৈরি এবং বাজারজাত করে আসছেন। সেমিপাকা দুটি ভবন এবং টিনশেড ঘেরা একটি স্থাপনার ভেতরে গোপনে চলছে এই প্রতারণা। সরেজমিনে গিয়ে দেখা গেছে, শিশু শ্রমিকদের দিয়ে অল্প পারিশ্রমিকে কাজ করানো হচ্ছে। পানির ট্যাঙ্ক থেকে বোতল ভর্তি করিয়ে সেগুলোতে নামি দামি ব্র্যান্ডের নকল লেবেল লাগিয়ে বাজারে ছাড়া হচ্ছে। প্রতিদিন হাজার হাজার বোতল নকল ব্যাটারির পানি শ্রীপুর, গাজীপুর সদর, ময়মনসিংহ সহ আশপাশের জেলাগুলোতে সরবরাহ করা হচ্ছে। নির্দিষ্ট পরিবহনের মাধ্যমে 2 লিটার ও 5 লিটারের বোতল এবং ক্যান্টিনের মাধ্যমে এই প্রতারণার জাল বিস্তৃত করা হচ্ছে। ভুক্তভোগী গ্রাহকেরা জানিয়েছেন, এই নকল পানি ব্যবহারের ফলে তাদের ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। এতে লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়ছেন তারা। শুধু গ্রাহকেরাই নয়, নামি দামি কোম্পানির ব্র্যান্ড ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজার ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ছে। সংবাদের তথ্য সংগ্রহে গেলে কারখানার কর্তৃপক্ষ সাংবাদিকদের ম্যানেজের চেষ্টা করেন এবং ঘুষের প্রস্তাব দিয়েছে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। শ্রীপুর উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সদস্য সাইদ চৌধুরী বলেছেন, এই ধরনের প্রতারণা রোধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন, যা চরম উদ্বেগজনক। শাস্তি হওয়া প্রয়োজন এবং এই কোম্পানিগুলো সিলগালা করে জনসাধারণকে এ বিষয়ে সচেতন করা প্রয়োজন। সাথে সাথে শিশু শ্রমের জন্য যে শাস্তি আছে সেটাও তাদের প্রাপ্য। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ জানিয়েছেন, বিষয়টি খুবই গুরুতর। আমরা দ্রুত অভিযান পরিচালনা করব এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একটা বিষয় হচ্ছে, আমি বিএসটি গাজীপুরে কথা বলেছি, ওদের এই প্রসিকিউশন, এখানে মামলা বা যে কোনো ধরনের মোবাইল কোড করতে গেলে ওদের প্রসিকিউশন লাগবে। বিএসটিআই কে নিয়ে যৌথভাবে অভিযানটা পরিচালনা করতে হবে। আমি ওনাদের সাথে আলাপ করেছি, ওনারা আমাদেরকে একটা সময় দিতে বলেছে। আর একটা বিষয় ওনারা বলেছেন যে ওনারা এই বিষয়ে অবগত না, যদি 4-5টা প্রতিষ্ঠানের নাম যারা এটা করতেছে এবং ইনফরমেশন আপনি আমাকে দিতে পারেন, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। আর অফিসিয়ালি বক্তব্য হচ্ছে, অবগত হয়েছি, দ্রুতই ব্যবস্থা নেব ইনশাল্লাহ। এই ধরনের কার্যক্রম যারাই অবৈধভাবে এই ধরনের ব্যবসা করতেছে, সেই ব্যবসার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ। এটাই হচ্ছে বক্তব্য। ঠিক আছে, আর আপনি আমাকে হেল্প করেন, আপনি আমাকে একটু কয়েকটা কোম্পানির লোকেশন আর নাম দেন। স্থানীয়রা আরও জানিয়েছেন, গ্রাহকদের প্রতারণার হাত থেকে রক্ষা করতে দ্রুত ব্যবস্থা না নিলে এই চক্র আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।